Hello everyone. আজকে আমরা দেখে নিই what is the difference between analog and digital sensor. কি আউটপুট পাই মেনলি আমাদের যেটা দেখবার জিনিস দ্যাট আউটপুট আমরা স্টাডি করি থিওরিটিক্যাল স্টাডি অনেক করেছি ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল আমিও আগের লেকচার্সে আমি ডিসকাস করেছি দ্যাট অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াস একটা সিগন্যাল প্রোভাইড করছে যার একটা ডেভিয়েশন হচ্ছে তার সিগন্যাল ভ্যালুতে একটা ডেভিয়েশন হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম আমরা একটা ডেভিয়েশন দেখতে পাচ্ছি হ্যাঁ কন্টিনিউয়াস ডেভিয়েশন ঠিক আছে কন্টিনিউয়াস ডেভিয়েশন মানে সেখানে কোনো ব্রেকেজ নেই ডিসক্রিট কোনো সিগন্যাল নয় ইট ইজ কন্টিনিউয়াস উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড ডিজিটাল সিগন্যাল আমরা সেখানে আমি বলছি দ্যাট ইট ইজ ডিসক্রিট ইন ফর্ম ঠিক আছে they either it will be 0 or it will be 1 it will either it will be low or it will be high ঠিক আছে তো কি জিনিস এটা কেমন দেখতে হয় এই সিগন্যালগুলো তো সেই সিগন্যালটা দেখার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি যাতে একটা ক্লিয়ার আইডিয়া আমাদের ইউথ যারা নতুন শিখছে ডিজিটাল সেন্সর অ্যানালগ সেন্সর আর্ডিনো এগুলো জানছে শিখছে তাদের একটা হেল্প হয় তো for doing that what I have taken two sensors. One is a PIS sensor. Let me zoom to the sensor. This is a PIS sensor. It's clearly written over here. It's a PIS sensor. ফিজিক্যালি যদি আমরা মার্কেট থেকে বাই করি আমাদের সেম দেখতে হয় সেন্সরটা একদম এরমই দেখতে অ্যান্ড উই হ্যাভ এ টেম্পারেচার সেন্সর TMP36 যেটা মার্কেটে খুব একটা আমি দেখেছি অ্যাভেলেবিলিটি খুব কম এর জায়গায় আমরা LM35 সেন্সর ইউজ করতে পারি সেখান থেকে আমাদের টেম্পারেচার সেন্সিং এর জন্য উই ক্যান ইজিলি ইউজ দ্যাট অ্যান্ড এই সেন্সরগুলো আমরা কানেক্ট করব টু দ্য আর্ডিনো ইন ডিফারেন্ট পিনস ঠিক আছে ডিজিটাল সেন্সর ডিজিটাল পিনে অ্যানালগ সেন্সর অ্যানালগ পিনে কানেক্ট করে আমরা আউটপুটটা দেখব দ্যাট ইয়েস and by seeing that output we can confirm it that yes it is a digital sensor, yes it is analog sensor. ওকে তো কানেকশন গুলো করে নিই কানেকশনস আর ভেরি ইজি যদি পিনস গুলো দেখি এই টিঙ্কার ক্যাট সফটওয়্যারে এত সুন্দরভাবে এখানে আমাদের সিমুলেশন পার্টটা করা আছে যেখানে আমরা যদি দেখি পিনস এর উপরে নিয়ে যে আমরা বুঝতে পারবো যে কোথায় কানেক্ট করতে হবে ইটস সিগন্যাল পিন তো সিগন্যাল এখান থেকে সিগন্যালটা দেবে সেই আর্ডিনোকে প্রোভাইড করবে দ্য সিগন্যাল অফ দ্য সেন্সর হোয়াট দ্য সেন্সর ইজ হ্যাভিং ডেটা রাইট নাও তো সেইটা প্রোভাইড করবে কোথায় সেটা কানেক্ট করব তো ইটস আ ডিজিটাল পিন আই নো ইটস আ ডিজিটাল পিন সেই জন্য আমি পিনটা এখানে কানেক্ট করছি তোমরা বিভিন্ন জায়গায় কানেক্ট করে দেখতে পারো ঠিক আছে এখান থেকে 13 থেকে 0 অব্দি যে কোনো জায়গায় কানেক্ট করতে পারো অ্যানালগ পোর্শনে কানেক্ট করতে পারো করে দেখতে পারো কি আউটপুট আসে আই নো ইটস আ ডিজিটাল পিন আমি ডিজিটাল সেন্সরটা এই ডিজিটাল সেন্সর আই এম কানেক্টিং ইট টু দ্য ডিজিটাল পিন টু গেট দ্য প্রপার আউটপুট ঠিক আছে বাট ফর টেস্টিং ইউ ক্যান কানেক্ট ইট টু ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড সি what is the output আচ্ছা নেক্সট আমাদের পিন যেটা ছিল দ্যাট ইজ পাওয়ার পিন অ্যান্ড তারপরে ছিল যেটা গ্রাউন্ড তো পাওয়ার পিনটা আমি 5 ভোল্ট সাপ্লাই এই 5 ভোল্ট সাপ্লাইটা কি করবে আমাদের সেন্সরটাকে অন রাখবে আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি ওয়্যারে যাতে উই গেট প্রপার আইডেন্টিফিকেশন অফ দ্য ওয়্যার তো সিগন্যাল পিন আমরা ডিজিটাল পিন 9 এ D9 এ কানেক্ট করেছি পাওয়ার পিন টু দ্য 5 ভোল্ট সাপ্লাই অফ ফ্রম দ্য আর্ডিনো এই 5 ভোল্টটা সেন্সরটাকে অন রাখবে অ্যান্ড দ্য গ্রাউন্ড পিন ওকে আচ্ছা নেক্সট আমাদের কানেকশনে TMP36 যে টেম্পারেচার সেন্সর এটা ঠিক আছে টেম্পারেচার সেন্সর TMP36 টেম্পারেচার সেন্সর তো এইটাকে দেখে নেবো যে কানেকশন কিভাবে করব এখানেও পাওয়ার পিন আছে পাওয়ার পিন মানে একে সাপ্লাই সেন্সরটাকে অন রাখার জন্য the supply needed so that I will keep connecting to the 5 volt supply next V out তো V out টা আমরা A0 বা যে কোনো অ্যানালগ পিনস কানেক্ট করতে পারো and ground pin that will be grounded with the Arduino ঠিক আছে আমি আরেকবার কালারটা পাল্টে দিই ওয়্যারের তাহলে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কোথায় কানেক্টেড আছে তো I have finished with the connection now start with the coding part আমাদের ফার্স্টে আমরা ডিজিটাল সেন্সরের
পোর্শনটা দেখিনি পিআইএস সেন্সর থেকে কেমন আউটপুট আসছে, whether we are getting 0 or 1 as the output, তার জন্য কি করতে হবে আমাদের সিরিয়াল মনিটর, যেটা easiest way. We can also connect some LCD and get the data over there, but it is the easiest way কি আমাদের Arduino IDE তেই সিরিয়াল মনিটরের পোর্শনটা রয়েছে, সেই প্ল্যাটফর্মটা রয়েছে, সেখানে আমরা মানে সেন্সারে ডিরেক্টলি আমি ডেটাটা পেয়ে যাব। টিঙ্কার ক্যাটেও রয়েছে যে যে কোনো সেন্সারের ডেটা কি আসছে আমরা ইজিলি দেখে নিতে পারবো। তো কানেক্ট করেছি আমি পিন নাম্বার 9 এ। তো প্রিন্ট টু সিরিয়াল মনিটর, we will be getting the data from pin number 9 with a new line। তো দেখে নিই, এবার স্টার্ট সিমুলেশন করি। আচ্ছা, তো পিআইআর সেন্সরের সেন্সিং এলিমেন্ট হিসেবে এই সামনে একটা বব আছে, তো এই ববটাকে মুভ করতে হবে। ঠিক আছে, সিরিয়াল মনিটর আউটপুটটা দেখে নিই। এই মুহূর্তে সিরিয়াল মনিটরে 0, এখানে গ্রাফিক্যালি আমরা আউটপুটটা এখানে দেখতে পাবো। ঠিক আছে, গ্রাফিক্যালি মানে একটা গ্রাফ প্রোভাইড করবে যাতে আমাদের ভিজুয়াল কনসেপ্টটা ক্লিয়ার হয়, দ্যাট 0 and 1 সেই ডিফ্লেকশনটা হচ্ছে। ইট ইজ আ ডিজিটাল সেন্সর, আমরা ইজিলি বুঝতে পারি। ঠিক আছে, তো আমি বক্সটা মুভ করতেই আমার সেন্সর এখানে দেখছি দুটো রেড লাইট জ্বলছে, মানে সেন্সরটা অ্যাক্টিভ রয়েছে। আউটপুট এখানে 1 রয়েছে, মানে দেখতে পাচ্ছি 0 থেকে এটা 1 এ চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি বক্সটাকে আর মুভ করছি না, তো এটা স্টপ হয়ে গেছে, 1 থেকে এগেন 0 তে এসছে। আউটপুটও এখানে 0। তো কন্টিনিউয়াস যদি আমরা একবার মুভ করি, আবার 0 থেকে 1 এ হলো, তো সিগন্যালটা 0 থেকে 1 এ এগেন স্টপ হয়ে গেছে, তো 1 থেকে এগেন 0। আর একবার মুভ করে দিলাম এগেন 0 থেকে 1। এরকম ভাবে আমরা আমি একটা কার্ভ তৈরি করে নিই। ঠিক আছে, যতবারই ববটা মুভ করছি ততবার সেন্সর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তো 01 01 01। মাঝখানে কিন্তু কোনো আমরা চেঞ্জেস মানে কন্টিনিউয়াস ডিভিয়েশন পাচ্ছি না, আইদার ইট ইজ 0 অর ইট ইজ 1, আইদার ইট ইজ হাই অর ইট ইজ লো। ঠিক আছে, মাঝখানে কোনো কিন্তু ডিভিয়েশন নেই। তো এখান থেকে বুঝতে পারছি দ্যাট ইট ইজ এ ডিজিটাল সেন্সর। ডিজিটালি যেটা আমরা থিওরিটিক্যাল পড়েছি যে ডিজিটাল ডেটা এরম হয় 0 or 1, it is not continuous signal। ঠিক আছে, ইটস এ ডিসক্রিট সিগন্যাল। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি। নেক্সট আমরা অ্যানালগ সেন্সরের ডেটাটা দেখে নেব। তো স্টপ সিমুলেশন করব, এই পোর্শনটাকে ডিলিট করে আমরা টেম্পারেচার সেন্সর কানেক্ট করেছি। তো রিড টেম্পারেচার সেন্সর অন পিন A0, তো করাই আছে। তো জাস্ট সিমুলেশনটা স্টার্ট করে নিই। টেম্পারেচার সেন্সরটাকে সামনে নিয়ে আসি। তো এই মুহূর্তে টেম্পারেচার সেন্সর একটা টেম্পারেচার দেখাচ্ছে, তো আমরা একটা স্ট্রেট লাইন এখান থেকে পাচ্ছি। এবার আমি একটু ডিভিয়েশন করে দেখি, তো বারবার ডিভিয়েশন করছি। আমাদের সিরিয়াল মনিটরে তো আমরা ভ্যালুটা চেঞ্জ হতে দেখতেই পাচ্ছি, বাট গ্রাফে খুব ভালো করে দেখো, আমি যতবার ডিভিয়েশন করছি এখানে 0 আর 1 কিন্তু নয়, ডিফারেন্ট ভ্যালুজ আসছে। একটা কন্টিনিউটি মেনটেন হচ্ছে, পুরো গ্রাফটার ভেতরে একটা কন্টিনিউটি মেনটেন হচ্ছে, রাইট? আমি যত ডিভিয়েশন করি, ওখানেও আমি পিআইআর সেন্সরের ক্ষেত্রেও আই ওয়াজ মুভিং দ্য বব, বাট সেখানে যতবার ববটা মুভ করছি না, আইদার ইট ইজ 0 যখন স্টিল থাকছে, যখন মুভ করছি ইট ইজ বিকামিং 1, বাট এখানে সেখানে একটা স্কোয়ার ওয়েভ টাইপের ফর্ম হচ্ছিল। বাট এইখানে আমি একটা কন্টিনিউয়াস ডিভিয়েশন দেখতে পাচ্ছি। এই কার্ভটা দেখলে বোঝা যাচ্ছে ইট ইজ এ কন্টিনিউয়াস। ঠিক আছে, ইট ইজ কন্টিনিউয়াস। আমার যে চেঞ্জ, এই চেঞ্জটা ইজ কন্টিনিউয়াস। আমি 29.32 38.10 46 এটা কন্টিনিউয়াস, ইট ইজ নট 0 or 1, it is having some integer values, some float decimal values। ঠিক আছে, যেখান থেকে আমি একটা কন্টিনিউটি পাচ্ছি। তো দ্যাট ইজ দ্য আউটপুট অফ দ্য অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, বা ইট ক্যান বি টার্মড অ্যাজ আ অ্যানালগ সিগন্যাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য আউটপুট হোয়াট উই গেট ফ্রম ডিফারেন্ট অ্যানালগ সেন্সর্স। ঠিক আছে, এরকম কন্টিনিউয়াস সিগন্যাল। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি দ্য আর্ডিনো হ্যাজ এডিসি, যে অ্যানালগ সেন্সরের ডেটাটাকে আমাদের কি করবে, ডিজিটালে কনভার্ট করবে। ঠিক আছে, কারণ আর্ডিনো আফটার অল ইট ওয়ার্কস অন দ্য ডিজিটাল মোড। ঠিক আছে, সব সেন্সর ডেটা যা ক্যালকুলেশন হয় সব ডিজিটাল ক্যালকুলেশন হয়। তো
it works on the principle of analog to digital conversion. অ্যানালগ এই যে সেন্সরের যে ভ্যালুটা সেটাও ডিজিটালি কনভার্ট হয়, সেটার উপরে এবার আমরা নেক্সট প্রসেসিং অফ দ্য ডেটা হয়, ঠিক আছে? যেটা ডিজিটালের ক্ষেত্রে, ডিজিটাল সেন্সরের ক্ষেত্রে যেটা ডিরেক্টলি আমরা ডেটাটা রিট্রিভ করতে পারি, অ্যানালগের জন্য কিন্তু উই নিড টু ইউজ সাম ফর্মুলা টু কনভার্ট ইট টু দ্য ডিজিটাল পার্ট। ওকে, সেটাও আমরা এখানে খুব ইজিলি দেখে নিতে পারবো। দেখো, এই মুহূর্তে আমরা এখানে একটা ফর্মুলা রয়েছে, দেখো, ঠিক আছে? দেয়ার ইজ এ ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা এটা জেনারেলি ক্রিয়েট হয়ে গেছে, এটা নর্মালি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক আমাদের ডিফারেন্স অফ অ্যানালগ ভার্সেস ডিজিটাল সেন্সর। আমরা ডিফারেন্সিয়েট করতে পারি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল কেমন দেখতে হয়, অ্যান্ড দুটো সেন্সরের যে হ্যাঁ এটা ডিজিটাল, হ্যাঁ এটা অ্যানালগ, এই কনফার্মেশনটাও আমরা এখানে টিঙ্কার ক্যাড থেকে ইজিলি আমরা কিন্তু পেতে পারি। দ্যাট উইল হেল্প দ্য স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস লাইক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, যারা আর্ডিনো নিয়ে বিভিন্ন প্রজেক্ট করো বা করছো, তারা ডেভেলপমেন্টাল অনেক ওয়ার্ক থিসিসের উপরে কাজ চলছে অনেক। তো সেই জায়গায় যখনই সেন্সর টেকনোলজির উপর কাজ চলে, তো সেন্সর টেকনোলজি বেসিক জিনিস থেকে শুরু হয়, দ্য ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ডেটা। তো সেই জায়গা থেকে আমি একটা ছোট তোমাদের হেল্পের জন্য একটা ছোট ভিডিও তৈরি করে দিলাম, ঠিক আছে? তো এরম ভাবে ইজিলি আমরা কিন্তু বুঝতে পারবো। ওকে, so I hope you have learned a new lesson today, and if you are watching my videos, getting some knowledge, then subscribe my channel and stay tuned for the next video. Thank you very much.